পৃথিবীর সব জায়গায় যে মসজিদ হয় না সে কথাটা ভালো করে বুঝুন। এইদিকে মালদার দিকে আমরা জালসা করতে যাই, তো কোনো কোনো জায়গায় মসজিদের পাশে এই দুহাত জায়গা হলে মেহরাবটা তৈরি হবে, বা আর একটু জায়গা হলে মসজিদটা প্রশস্ত হবে। মসজিদের পাশে বিরাট বড় লোক প্রচুর জমি জায়গা থাকে আছে, কিন্তু দুহাত জায়গা মসজিদ কমিটি তাকে দেওয়ার জন্য বলছে, কিন্তু সে দেয় না, দেবে না। তো আমরা যখন মৌলভী সাহেবরা জালসা করতে যাই তখন আমাদের বলে, মৌলভী সাহেব আমরা বহু লোককে দিয়ে বলিয়েছি কিন্তু সে রাজি হচ্ছে না, তা আপনারা একটু বলে দেখুন ওয়াজের মাধ্যমে দেয় কিনা। তো তখন আমরা চিন্তা করি যে অনেক লোক যখন বলেছে ও আর দেবে না, সেই জন্যই বলি ভাই ওই জায়গাটা সে দিচ্ছে না, নয় ওই জায়গাটা তার আল্লাহ তাআলা মসজিদের জন্য কবুল করছেন না। মসজিদের জন্য যদি আল্লাহ কবুল করতেন তাহলে অবশ্যই সে দিত। এটা সহি হাদিসের কথা বলছি। মসজিদের জন্য যদি কেউ 1 বিঘা মানে পাখির বাসা বরাবর জায়গা, হাদিসে এসেছে, ওর ইংরাজি ওর শব্দ হচ্ছে নেস্ট, NEST, নেস্ট। নেস্ট মানে পাখির বাসা বরাবর জায়গা যদি কেউ মসজিদের জন্য দান করে বা দেয় নিছকভাবে নিঃস্বার্থভাবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এতই বড় মেহেরবান, এতই বড় দয়াবান যে ওই জায়গাটুকুর জন্যই তাকে জান্নাত দিয়ে দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। দিনদার ভাই, আর দুনিয়ার এই জায়গা দিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আপনার সাথে জান্নাতের বিনিময় করছেন, কত বড় নিয়ামত। আর জান্নাত তো এখানে নেই, দুনিয়াতে নেই, জাহান্নামও দুনিয়াতে নেই, হ্যাঁ সেটা পরকালে আছে। তো বিনিময়টা কি জিনিস, কোরআনের একটা আয়াত পড়ছি, ভালো করে শুনবেন। আজ মসজিদ নিয়ে আলোচনা করব, টোটাল বক্তব্যটাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত একটা আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় মহান আল্লাহ মুমিন বান্দার জান আর মালকে, এই ভাই এদিকে টেনশন, হ্যাঁ, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিন বান্দার জান আর মালকে ইশতারা মানে খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে? 1 নাম্বার শর্ত হলো মুমিন হতে হবে। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওই মুমিনের সাথে তিনি ব্যবসা করবেন, কিনা বেচা করবেন, কি দিয়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, দুনিয়ার ভিতরে জান আর মাল সে আল্লাহকে দেবে, আল্লাহ তার বিনিময়ে তাকে জান্নাত দেবেন। এটা উদাহরণ, ভালো করে বুঝুন। মসজিদের পাশে আপনার 2 কাঠা জায়গা আছে, রোজার সময় লোক ধরে না, তখন মসজিদ কমিটি চিন্তা করলো যে এই 2 কাঠা জায়গা আমরা ওই দেয়ালটাকে ভেঙে দিয়ে মসজিদটাকে একটু বড় করবো, প্রশস্ত করবো। যে আপনাকে বললো মসজিদ কমিটি যে আপনি এই 2 কাঠা জায়গা যেহেতু মসজিদের পাশে দিয়ে দেন, আর হাকড়ি মোড়ে ওইখানে 34 নম্বর জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ের পাশে 5 কাঠা জায়গা আমরা মসজিদ কমিটি আপনাকে কিনে দিচ্ছি, এইটা দিয়ে আপনি ওইটা নিয়ে নেন, মানে বিনিময় করেন। তো আপনি যখন দেখলেন যে গজদরপাড়া এটা অত বড় শহর নয়, কিন্তু ভাকড়ি মোড়টা একটু শহর মতো, আর সেখানে 1 কাঠা জায়গার প্রচুর দাম, আর আমি যদি এখানে 2 কাঠা দিয়ে ওখানে 5 কাঠা পাই তো দেবো না কেন? দিয়ে 2 কাঠা আপনি দিয়ে দিলেন, তার পরিবর্তে মসজিদ কমিটি আপনাকে 5 কাঠা জায়গা একবারে রোড সাইডে কিনে দিলেন। এইটা যেমন বিনিময় হলো, ঠিক অনুরূপভাবে আপনার আমার এই জান আটকাতে পারবো না, পারবো? এখন আছে ভেতরে, যতক্ষণ আছে আমি আপনি মানুষ, সলিমদ্দি বসিরদ্দি আদম আলী কদম আলী, কিন্তু এমন একটি মুহূর্ত আসবে, সময় আসবে, মহান আল্লাহ এই জানটাকে ফেরেশতার মাধ্যমে তিনি নিয়ে নেবেন। যেতেই হবে, ইচ্ছা না থাকলেও যেতে হবে, আর আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নেবেন। আর মালটাকে আপনাকে আমানত দিয়েছেন মহান আল্লাহ, আমানত স্বরূপ কিছুদিন আপনার হাতে আছে, আপনার কাছে আছে। ওই আমানতের মাল আপনাকে আল্লাহ বলেছেন এই মালগুলো তুই মসজিদে দিবি, মাদ্রাসায় দিবি, ইয়াতিমকে দিবি, গরিবকে দিবি, আর নিজের পিছনে খরচ করবি। দিনদার ভাই, আল্লাহ যেমন 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 বলেছেন সেই রকম ভাবে যদি আপনি দেন তাহলে একেই বলে জান্নাত।
জান্নাতের সাথে বিনিময় করা। বুঝছেন কথা? আর একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণের মাধ্যমে কথা বেশি বুঝে আসে। আর আল্লাহ তাআলা কোরআন মাজিদে বেশি উদাহরণ সেট করেছেন। আপনার একটা ছোট্ট 3 বছরের মেয়েকে বা 4 বছরের মেয়ে আপনার আছে, তো তাকে দোকান থেকে একটা 10 টাকা দামের চিপস কিনে দিলেন। চিপসটা সে তখন হাতে নিয়ে আছে। আপনি তখন আপনার মেয়েকে বলছেন, বাবু, হ্যাঁ কলিজার টুকরা, হে সন্তান, ওই চিপসটা তুমি আমাকে 1000 টাকা দিয়ে বিক্রি করো, দাও। আপনি কিনে দিয়েছেন 10 টাকা দিয়ে, আবার সেই চিপসটাকে আপনি 1000 টাকা দিয়ে কিনছেন। তো ঠিক অনুরূপভাবে আল্লাহরই দেওয়া এই জান, আল্লাহর দেওয়াই মাল, আবার আল্লাহ বাবরা বলে যা তিনি জান্নাতের বিনিময়ে কিনছেন, তাই কিনা? জান্নাতটা কেমন, তার দাম কত? সব থেকে যেটা নিচু দরজার জান্নাত, এই দুনিয়াটাকে 10 বার বিক্রি করেও সব থেকে কোন দরজার জান্নাতের দাম হবে না? বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না ভাই সুবহানাল্লাহ। আপনারা মসজিদে বসে আছেন, মাঝে মাঝে নবীর নাম শুনে দরুদ পড়বেন, আর মাঝে মাঝে আমি তাসবিহ তাহলিল করতে বলবো, পড়বেন। তাহলে এই পৃথিবীর ভিতরে আমরা যে ইবাদত বন্দেগীগুলা করি, তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে সালাত বা নামাজ, যা আমরা পড়লাম। এই সালাত বা নামাজকে আমরা খুব হালকা মনে করি, হালকা। অথচ এর মূল্য যে কত সেটা যদি জানতাম, তাহলে নামাজের ভিতরে আরো একাগ্রতা, নামাজের মধ্যে আরো খুশু চলে আসতো আমাদের। দিনদার ভাই, একটা হাদিস বলছি সহিহ বুখারী থেকে, সমস্ত হাদিসে হাদিসটা বর্ণনা করা হয়েছে। আল্লাহর হাবিব প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, রাকাতাই আল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের আগে যে 2 রাকাত সুন্নত নামাজ আছে, ফরজ 2 রাকাত আর ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে, ওই 2 রাকাত সুন্নত নামাজকে আমরা খুব হালকা ভাবি, কিন্তু আল্লাহর নবী কি বলেছেন একটু লক্ষ্য করলেই বোঝা যাবে যে 2 রাকাত নামাজের কত দাম। এই বর্ধমানের একটা বক্তা, এখন বৃদ্ধ হয়ে গেলেন, নাম তার শওকত আলী। শওকত আলী সাহেব একটা কথা এক জায়গায় বলতে বলছিলেন যে একটা ভোটের অনেক দাম। লোকে বলে পঞ্চায়েত ভোটের সময়, হ্যাঁ একটা ভোটের অনেক দাম। কে বলেছে একটা ভোটের অনেক দাম? কোনো মসজিদে বলা হয়নি, মক্তবে বলেনি, মাদ্রাসায় শেখানো হয়নি, তারপরে কোনো বইয়ে লেখা নেই, কোনো হাদিসে নেই, কোরআনে নেই। অথচ আমাদের মুসলমানদের সকলের পঞ্চায়েত ভোটের সময় এইটা মুখস্থ হয়ে গেছে। বাড়ি বাড়ি ভোট চাইতে গিয়ে বলি যে একটা ভোটের অনেক দাম। কিন্তু মহানবী, বিশ্ব নবী, তিনি যে বলেছেন রাকাতাই আল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, 2 রাকাত নামাজ ফজরের আগে যে আছে সুন্নাত, ওই 2 রাকাত সুন্নতের ফজিলত আর মর্যাদা আর নেকি কত। আল্লাহর হাবিব তিনি বলেছেন যে খায়রুন মানে ভালো, মিনাদ দুনিয়া দুনিয়া থেকে, ওয়া মা ফিহা আর দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব জিনিস থেকে। দুনিয়ার ভিতর কি আছে? সোনা দানা, আপনাদের গলঘর পাড়ার এইসব বাড়ি ঘর এই দুনিয়াতেই আছে তো নাকি? এই দুনিয়াতেই আছে আপনার বড় বড় ধনাঢ্যশালী দেশ আমেরিকা, তারপরে ব্রিটেন, হ্যাঁ এই দুনিয়ার ভিতরে এগুলো আছে। তো এমন একজন মানুষের মুখ থেকে এই কথাটা বার হয়েছে যিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেননি। আপনারা কি বলছেন? বলেছেন? আচ্ছা আমি আপনাদের জিজ্ঞাসা করছি, আল্লাহর নবী কি কখনো কাউকে ধোঁকা দিয়েছেন? পিছনে লোকগুলো বলছে না যে, তাহলে ওদের সন্দেহ আছে না? একটু বলেন না ভাই, আল্লাহর নবী জীবনে কি কোনোদিন কাউকে মিথ্যা কথা বলেছেন? এর জোরে, আরো জোরে। আর জীবনে বিশ্ব নবী কাউর সাথে প্রতারণা করেছেন? করেননি। তাইলে এমন একজন বিশ্ব নবী, নবীদের নবী, সারা পৃথিবীর মধ্যে যিনি সেরা মানুষ, যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, যাকে কেন্দ্র করে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত গোটা কোরআন নাযিল করেছেন, সেই মহানবীর মুখ থেকে বার হচ্ছে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া আর দুনিয়ার মাঝে যা কিছু আছে সব জিনিসকে যদি এক পাল্লায় চাপানো হয়, আর ফজরের আগে 2 রাকাত সুন্নতকে যদি আর এক পাল্লায় চাপানো হয়, তাহলে সব কিছু হালকা হয়ে ওই ফজরের আগের 2 রাকাত সুন্নতটা ভারী হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা ভারতের মধ্যে সব থেকে পয়সা কার বেশি আপনারা বলতে পারবেন? এই ছেলে ঠিক বলে, মুকেশ আম্বানি, দেখেছেন? অতটুকু ছেলের মুখস্থ আছে।
মুকেশ আম্বানি সব থেকে অর্থশালী, পয়সা, কিন্তু যাদের অ্যাকাউন্টে, এই ভাই ভালো করে শুনুন, যাদের অ্যাকাউন্টে 5 ওয়াক্তের নামাজ জমা হচ্ছে তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় লোক এবং ধনাঢ্যশালী। সুবহানাল্লাহ বলুন। তাইলে হজরের আগের 2 রাকাত সুন্নতের যদি এত মূল্য হয় যে সারা পৃথিবীর সব থেকে বেশি তার দাম যদি হয়, তাহলে মুকেশ আম্বানি আপনার কাছে এই ফজরের নামাজে যারা আসবেন আজকে, শুধু ফজরের নামাজে একদিন কারণ নামাজের যতটা মূল্য, মুকেশ আম্বানি আপনার কাছে গরিব, একবারে নিচু দরজা। সেই নামাজটা কোথায় পড়া হয় গো? কোথায় পড়া হয়? মসজিদে। সেই জন্যই মসজিদ নিয়েই আলোচনা করছি। আর একটা কথা ভালো করে শুনুন, কিয়ামতের বিভীষিকায় সারা পৃথিবীর সমস্ত ঘরগুলো ধ্বংস হবে, আর পৃথিবীর ভিতরে যত নদী নালা পাহাড় পর্বত আছে সব চুর চুর হবে। এখন যদি গজধর পাড়ার সমস্ত লোককে যদি বলা হয় যে আপনারা নিজের নিজের ঘরগুলোকে ভাঙুন, কদিন সময় লাগবে? নিজের নিজের ঘরগুলোকে ভাঙতে কদিন সময় লাগবে? 1 সপ্তাহতেও হবে না। কিন্তু এমন একটা দিন আসবে যেদিন সারা পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ তাআলা এক মুহূর্তে তিনি ধ্বংস করবেন, আর তিনি ভেঙে চুর চুর করে দেবেন। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি, দিনদার ভাই, যে কটাই মানুষ এসে বারান্দায় বসে আছেন, আমার কথার উত্তর দেন। পৃথিবীটা ধ্বংস করা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য সহজ না কঠিন? সহজ। কেমন সহজ? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমাদের নিজেদের ঘর, পাকা ঘর যদি জিসিবি দিয়েও ভাঙি তাও একটা সময় লাগবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ব্যাপারে কোরআনে এসেছে, ইযা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কোন জিনিসের ইচ্ছা করেন তখন শুধু একটা শব্দ বলেন, কুন, হয়ে যাও, বাস হয়ে যায়। আর পৃথিবীটা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ধ্বংস করা কত সহজ আর কত মামুলি জিনিস, এটা ভালো করে বুঝুন। আপনার একটা ঘর তৈরি করার পর তালা মেরে রেখেছেন 2 বছর, 2 বছর খুলেননি। সেই ঘরটায় ইঁদুর, বাঁদর, তেলাপোকা, কুই পোকা, ছাড় পোকা বাস করবে, করবে কি করবে না? তো 2 বছর যদি তালাবদ্ধ থাকে, জানলা দরজা সব যদি লাগানো থাকে, সেখানে গিয়ে ইঁদুর বাঁদরে তো বাসা করবে, আর মাকড়সার জাল বিছিয়ে তারা সব ঘিরে ফেলবে। যে গোটা ঘরটা মাকড়সার জালে তারা এক একটা এরিয়া ভাগ করে নেবে, যে এটা আমার পাকিস্তান, এটা হল্যান্ড, এটা থাইল্যান্ড, এটা ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, বাংলাদেশ করে তারা আলাদা আলাদা করে ভাগ করে নেবে। আপনার একটা ছেলের নাম ধরেন ইসরাফিল। ওই ঘরটা 2 বছর পর যখন তালাটা খুললেন, খুলে দরজাটাকে খুলে ভেতরে ঢুকে দেখছেন তো মাকড়সার জালে একবার গোটা ঘরটা দখল করে রেখেছে। আপনার একটা ছেলে, নাম বললাম ইসরাফিল, ইসরাফিলকে বললেন, ইসরাফিল, বাবা ইসরাফিল, একটা ঝাঁটা নিয়ে আয় বাবা। কি হবে বাবু? ঝাঁটা কি হবে? নিয়ে আয়, কাজ আছে। ঝাঁটাটা সে নিয়ে আসলো, 5 বছরের ছেলে। এবার দরজাটা খুলেই আপনার ছেলেটাকে বললেন, এই ঘরের ভিতরে যত মাকড়সার জাল আছে এই রকম করে একটু গুলিয়ে দিই। তারপর মাকড়সার জালের উপর দিয়ে, ঝাঁটা বোঝেন তো আপনারা নাকি অন্য কিছু বলেন? আপনার মুর্শিদাবাদ নদীয়ার একই ভাষা। মালদা দিনাজপুরের দিকে সাহার বলে, সাহার। ওদিকে জালসা করতে যায় তো ওরা বলে সাহার, ঝাঁটাকে। তো আপনারা আমাদের কাছাকাছি, সেই জন্য ঝাঁটা বুঝতে পারছেন। তো 5 বছরের ছেলে মাকড়সার জালটা ভাঙা কি তার জন্য খুব কঠিন হবে? সহজ। কেমন সহজ হবে? যখনই একটু এইরকম করে বুলিয়ে দেবে বন্ধুরে, সমস্ত মাকড়সার জালগুলো ঝাঁটার আগায় চলে আসবে আর ভেঙে চুর চুর হয়ে যাবে। ঠিক ভাবে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেদিন পৃথিবীকে ধ্বংস করার ইচ্ছা করবেন, পৃথিবীর ভিতরে যখন কোনো মুমিন বান্দা থাকবে না, আর আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো লোক যখন থাকবে না, মসজিদগুলো খালি পড়ে থাকবে, মসজিদে যখন আজান হবে না, নামাজ হবে না, আর শুধু পৃথিবীর ভিতরে সুদ আর ঘুষ আর জেনা আর ব্যভিচার আর বিভিন্ন রকমের কালোবাজারি ভণ্ডামি সন্ডামিতে যখন পৃথিবী ভরে যাবে, তখন মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইসরাফিলকে বলবেন, এরে ইসরাফিল, তুই একটু বাঁশিতে সিঙ্গাতে ফুঁক দিয়ে দে।
হযরত ইসরাফিল পর পর 3টি সুর ফুঁকবেন, আর যখনই তিনি বাঁশি বাজিয়ে দেবেন বন্ধু, তখন আপনার ঘর, আমার ঘর, স্কুল, কলেজ আর মক্তব আর মাদ্রাসা, নদী নালা, পাহাড় পর্বত সবগুলো ভেঙে চুর 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 হয়ে যাবে। আল্লাহর হাবিবের একটা হাদিস বলছি, ভালো করে শুনবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটার রাবী হচ্ছেন হযরত হুযায়ফা। ওয়া আন হুযায়ফাতাল উসাইদিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাহানু নাযকুরু সাআতা ফাআতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কতিপয় সাহাবা হুযায়ফাতাল উসাইদিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযায়ফা তিনি বলছেন, আমরা কতিপয় সাহাবা মসজিদুন নববীতে বসে বসে কিছু আলোচনা করেছিলাম। ফাআতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্য অবসরে আল্লাহর নবী তিনি আমাদের মসজিদুন নববীতে আসলেন এবং জিজ্ঞাসা করলেন, মা তাযকুরুনা হুযায়ফা, হুযায়ফা তোমরা মসজিদুন নববীতে বসে বসে কি নিয়ে আলোচনা করছো? হযরত হুযায়ফা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ব্যক্তিগত কোনো কথা নয়, আমাদের সংসারিক কথা নয়, বরং আমরা কঠিন দিন, যেদিন আকাশ ভেঙে পড়বে, জমিন সেদিন চূর্ণ বিচূর্ণ হবে, পাহাড় পর্বত তুলোর মতো উড়তে থাকবে, তারকারাজিগুলো যেদিন খসে 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 পড়বে, আর চন্দ্র সূর্য তার কিরণকে হারিয়ে ফেলবে, সেই দিন সারা পৃথিবীটা অন্ধকারে ছেয়ে যাবে, আর পৃথিবীর ভিতরে আলো বলে কিছু থাকবে না। সেই দিনের কথা আমরা চিন্তা করছি যে ওই দিনটা কখন হবে। হবে তার নাকি? আপনারা কি বলছেন, হবে না? মনে হয় হবে। হ্যাঁ, অবশ্যই হবে। যেগুলো বলছি এগুলো ঘটবেই আপনার জীবনে, আমার জীবনে। আর ওইখানে কবরে শুয়ে শুয়ে কাটাতে হবে কতদিন, তার দুই একটা উপমা দিলে বুঝতে পারবেন। হযরত আদম তিনি দুনিয়ায় বেঁচে ছিলেন কতদিন? 1000 বছর। আর 1000 বছর তিনি এখান থেকে মরে গিয়ে কবরে চলে গিয়েছেন আলামে বারজাখে, মানে পর্দার আড়ালের জগতে। হযরত আদম তিনি সেই থেকে নিয়ে আজ পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত সেখানে শুয়ে আছেন। বন্ধুরে, এই গাকন্ডার মানুষ কিংবা এই গজদর পাড়ার মানুষ, এই মসজিদটা যে মুরব্বীরা তৈরি করেছিলেন, তারা আজকে ওখানে শুয়ে আছেন কতদিন ধরে। শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি দুনিয়ায় বয়স পেয়েছিলেন মাত্র 63 বছর। সেই দয়ার নবী, সোনার নবী, তিনি সোনার মদিনায় শুয়ে আছেন। আজ থেকে নিয়ে 1450 বছর আগে আল্লাহর নবী তিনি মারা গিয়েছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। আর সোনার মদিনায় শুয়ে শুয়ে আপনার দরুদের জবাব দিচ্ছেন। হে গজদর পাড়ার মানুষ, হে মুর্শিদাবাদের মানুষ, আল্লাহর নবী ওই জায়গায় গিয়েছেন পর্দার আড়ালের জগতে, যেখানে একবার মানুষ গেলে আর দ্বিতীয়বার দুনিয়াতে ফিরে আসেনি, আসবে না। তাহলে আপনার জীবন আর কতদিন, আর কি রকম ভাবে আপনি আমি জীবন কাটাচ্ছি, এটা ভালো করে নিজেকে বুকে হাত দিয়ে অনুধাবন করুন। ধরেন আপনার বয়স হচ্ছে 70 বছর, আপনি বেঁচে থাকবেন। 70 বছরের মধ্যে প্রথম 10 বছর আমাদের হুঁশ থাকে না, কিছু থাকে। প্রথম 10 বছর ওই জন্ম থেকে নিয়ে 10 বছর পর্যন্ত আমাদের কোনো জ্ঞান থাকে তো, খেলাই ধোলাই আর অবুঝ অবস্থায় কেটে যায়, তাহলে 10 বছর কেটে গেল। আর ওদিকে 60 থেকে নিয়ে 70 বছর পর্যন্ত ওই দিকে আপনার 10 বছর বেহুশ অবস্থায় আমাদের দিন কাটে, তখন আর ঠিক থাকে না, খেয়ে বলে আর খাই না, খাইনি। তারপরে কোনো কিছু আর স্মৃতিশক্তিতে ধরে না। তাহলে শেষ 10 দিন বা শেষ 10 বছর বাদ গেল, প্রথম 10 বছর বাদ গেল, তাহলে 10 10 20 বছর থাকলো 50 বছর। 50 বছরের মধ্যে আপনার অর্ধেক দিন আর অর্ধেক রাত, কথাটা ঠিক বলছি না ভুল বলছি? অর্ধেক দিন আর অর্ধেক রাত যদি হয়, তাহলে 50-এর মধ্যে 25 বছর আমরা ঘুমিয়ে কাটাই, কাটাই কি কাটাই না আমরা? তাহলে 50 বছর বেঁচে আছে আমাদের জীবনে, 50 বছরের মধ্যে 25 বছর আমাদের ঘুমিয়ে কেটে যায়, তাহলে আর থাকলো 25 বছর। ওই 25 বছরের ভিতরে প্রত্যেক দিন আমরা 8 ঘন্টা করে ঘুমাই।
হ্যাঁ, তাহলে 3 8 24, তার মানে আমাদের জীবনের 1/3 তার মানে 3 ভাগের 1 ভাগ আমাদের ঘুমিয়ে কেটে যায়। এর ভিতরে আবার সাংসারিক কাজ আছে, পেশাব পায়খানায় আছে, আর এই ফোনে এখন আবার ছেলেরা হাই হ্যালোতে বেশি সময় কাটায়। ফেসবুক আর ইউটিউব আর নানা রকমের কত হোয়াটসঅ্যাপ আছে, এতে সময় বেশি চলে যায়। তাহলে আল্লাহর ইবাদত বন্দেগী হলো কখন? কখন হলো? আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে কখন আপনি রাজি করলেন? শাস্তি কি সহজে হবে? শাস্তি কি সাধে হবে? আমাদের 70 বছরের জীবনের ভিতরে 10টি বছর আমরা আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাতে পারি না। তাহলে ওইখানে গিয়ে যে 60,000 বছর আপনাকে থাকতে হবে, কতদিন থাকতে হবে সে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ভালো জানেন। পৃথিবী কবে ধ্বংস হবে এটা কাউকে আল্লাহ তাআলা বলেননি, এমনকি আপনার আমার নবী বিশ্ব নবীকেও আল্লাহ বলেননি। বলেছেন? আল্লাহ নবীকে যদি জিজ্ঞাসা করা হয়, ও দয়ার নবী, বিশ্ব নবী, আপনি তো আল্লাহর কাছ থেকে অনেক খবর এনেছেন, পৃথিবীটা কবে ধ্বংস হবে আর আমরাই বা কবে ধ্বংস হবো একটু বলুন।